শুধুমাত্র বাসর ঘরে চাঁদ পুত্র লক্ষ্মীধরকে দংশন করার জন্য। না 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 না, আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি এক এক করে সমস্ত নামকে স্মরণ করে পাঠাইব এই লৌহর বাসরে। দেখি কোন নাগে আমার কার্য সফল করতে পারে। ওর মঠের মানব চাঁদ, শুধুমাত্র দেবীর সাথে করেছিস পাপ, বিশ্বপাপ। দিলে দিলে দণ্ডে দণ্ডে বুঝে নেব যে দেবীর সাথে পাপ করা কতই কঠিন। তোর অহংকার করিব চূর্ণ, দপ্প করিব মাটি, ত্রিভুবনে নাম রাখবো জয় পদ্মাবতী। তাই তো কোথায় রয়েছে নাগগণ? এই মুহূর্তে আমি নাগগণকে স্মরণ করি। কোথায় আশীর্বাদ করি তোমায়, লাহু বাছা গুহাপান রাখিও এবার মোর মান। বলো মা, কেন আমায় স্মরণ? আচ্ছা বলো তো, তুমি কোন নাগ এসেছো? আমার নাম হচ্ছে মা সিঁদুরিয়া। সিঁদুরিয়া না? হ্যাঁ। তবে শোনো সিঁদুরিয়া, তোমাকে আমার একটি কার্য সফল করতে হবে। মা, মা এমন কোন বিপদে পড়েছি, মায়ের কাজ আমাকে সফল করতে হবে। এমন কি বিপদে পড়েছি? তোমায় যেতে হবে ওই সাঁওতালি পর্বতে, লোহর বাসর ঘরে চাঁদের পুত্র লক্ষ্মীধরকে দংশন করতে হবে। যেতে পারি মা, একটি শর্ত রয়েছে। একটি শর্ত? হ্যাঁ। বেশ, বলো এমন কি শর্ত রয়েছে তোমার? তোমার এই সিজুয়া হইতে আর ওই সাঁওতালি পর্বত হইতে যদি সিঁদুরের জাম্বাল বেঁধে দিতে পারো, তাহলে আমি তোমার কাছে। কি বলছো তুমি? হ্যাঁ মা, এই সিজুয়া হইতে সাঁওতালি পর্বতে অব্দি সিঁদুরের পথ তৈরি করতে হবে। না, এই অসম্ভব, এ আমি কিছুতেই করতে পারবো না। বেশ, আমায় তুমি ক্ষমা করে দাও মা। বেশ, তুমি এসো। না 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 না, আর বিলম্ব নয়। সিঁদুরিয়া নাগ আমার কাজ সফল করতে পারবে না। তবে পারবে কে? কে পারবে? দেখি আর কোন নাগ রয়েছে। কোথায় নাগ? আশীর্বাদ করে চতুর্হস্ত তুলে বলো মা, আর সময় আমায় স্মরণ নিলে তুমি। সত্যই আজ আমি বড় বিপদে পড়েছি বলে বিপদ? তোমায় স্মরণ করেছি। বলতে পারো তুমি কোন নাগ এসেছো? আমি হচ্ছে শঙ্কিনী নাগিনী। শঙ্কিনী নাগিনী? হ্যাঁ মা। তবে শোনো শঙ্কিনী নাগিনী, বলো মা। তোমায় আমার একটি কার্য সফল করতে হবে। কার্য? এমন কি কার্য রয়েছে, এবার আমায় বলো। তাই তো তোমায় যেতে হবে ওই সাঁওতালি পর্বতে লোহর বাসর ঘরে চাঁদ পুত্র লক্ষ্মীধরকে দংশন করিবার জন্য। মা, আমি তোমার কাজ
কার্য করতে পারবো, কিন্তু আমার যে একটি শর্ত রয়েছে। শর্ত শর্ত শর্ত, বেশ বলো, এমন কি শর্ত রয়েছে তোমার? এই সিজুয়া হইতে সাঁওতালি পর্যন্ত যদি শঙ্করের যদি পুল নির্মাণ করতে পারো, তাহলেই আমি তোমার কার্য করতে পারবো। এ কি বলছো তুমি? আমি পারবো না। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, অসম্ভব অসম্ভব, আমি কিছুতেই পারবো না শঙ্কর পথ তৈরি করে দিতে ওই সাঁওতালি পর্বতের তাই পথ। আমি তোমার কার্য করতে পারবো না। বেশ, এবার তুমি এসো, তবে এইবার আমার কাজ সফল করবে কি? না 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 না, আমি আরেকটি বার এই নাগগণ স্মরণ করে দেখি, কোথায় নাগগণ? প্রণাম মা। আশীর্বাদ করি তোমায়। তুমি আমায় ডেকেছো মা? সত্যই আজ বড় বিপদে পড়েছি বলি তোমায় স্মরণ করেছি। এমন কি বিপদ পড়েছে মা? বলো তো, তুমি কোন নাম? আমি বাতা চিত্তি মা। তাই বুঝি? তবে শোনো বাতা চিত্তি, তোমায় আমার একটি কাজ সফল করতে হবে। এমন কি কাজ মা? ওই সাঁওতালি পর্বতে লোহর বাসর ঘরে চাঁদের পুত্র লক্ষ্মীন্দর, তাকে দংশন করতে হবে। ও দংশন করতে হবে? তবে আমার একটি শর্ত রয়েছে মা। শর্ত? হ্যাঁ। এমন কি শর্ত বলো? শর্ত হচ্ছে এই সিজুয়া থেকে আর সোতালি ভুদর থেকে এই যদি বাতা দিয়ে দিতে পারো, তাহলে সেই আমি বাতাই যেতে পারবো। না, 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 অসম্ভব, আমি কিছুতেই পারবো না। মা, তাহলে আমার দ্বারা সম্ভব নয় মা। বেশ, তবে তুমি আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। বেশ, আসি মা। তবে কি এই ঋষি প্রভাত হয়ে গেলি আমি যে হয়ে যাব চাঁদের কাছে পরাজয়? হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। না 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 না, এবার আমি নিরুপায় হয়ে পড়েছি। এবার কি করি, কোথায় যাই? মনে পড়েছে রয়েছে আমার দিদিনে তুলা। একটিবার আমি দিদিনে তুলাকে স্মরণ করি না কেন? দিদিনে তুলা আমি শুনতে পাই ভগিনী যেন মনসার কণ্ঠের সজ ভেসে আছে মামা কন্ডি। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দিদিনে দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দিদিনে তব চরণে প্রণাম হয় দিদি গো। আশীর্বাদ করি ভগিনী, তোর মনোবাসনা যেন পূর্ণ হয়। গো দিদি, হ্যাঁ, আজ যেন বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি গো। বিপদ? এই নিশিতে কি বিপদ পড়েছে ভগিনী? ওই আমি কি ভগিনী বলি গো দিদি, মনসা ও গই আমার দুঃখের কথা গো।
কন্যা পদ্মাবতী হয়ে আমি ছাড়খড়ি যাই, দেবী বলে আমার জন্ম হয়েছে, তবে কি আমি সেই স্বর্গপুরী দেবীর তো সিংহাসনে লাভ করতে পারবো না? হ্যাঁ ভগিনী, সেই বংশে জন্ম তোর নামে পদ্মাবতী। হ্যাঁ। একদিন পুজো পাবে ত্রিভুবনে তুমি জয় বিশ্ব হরি। ওগো দিদি, এক এক করে 3টি প্রহর কেটে গেছে, বাকি রয়েছে একটি প্রহর। এই প্রহর যদি নিশি প্রভাত হয়ে যায়, তবে আমি হয়ে যাবো চাঁদের কাছে পরাজয়। না ভগিনী, হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। এই কি বলছো ভগিনী? দিদি গো, হ্যাঁ, বিলম্ব নয় মনসা, যাবে তুমি ইন্দ্রদাতার নিকট হইতে, এক প্রহর রাত্রি তুমি করিবে তুমি অষ্টপ্রহর রাত্রি। তারপরে এমন কি করব? এক এক করে সমস্ত নাগ পাঠিয়েছি ওই সাঁওতালি পর্বতে, কিন্তু কোনো নাগ আমার কাজ সফল করতে পারেনি। এই কি বলছো মনসা? সত্যই যুক্তি দিতে পারি ভগিনী, যুক্তির অধিকারী মম যুক্তিতে পুজো পাবে শিবির নন্দিনী। ভগিনী রে, একে একটি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনী, যত জটিল আকৃতি করেছিস স্মরণ, তুই সেই নাগ তোর কার্য করবে না সফল। মনে পড়ে না তো সেই দিনেরই কথা? সেই দিনের কথা, সেই দিনের কথা। এমন কোন দিনের কথা দিদি? ভগিনী রে, বিহুলা বালি গেছিল অষ্টসখীদের সেই 6 ঘাটির কুলি, অভিশাপ দিয়েছিলি তার বৃদ্ধ বাম্পরের রূপী ধরে। ওরি ওরি বালি তো রূপী রাতে গৈরূপ, তোর ঘরের জল পড়িল মম অঙ্গে, তোর বিয়ের বাসর ঘাড়ে খাইবে পতার কালী ভুজঙ্গে। দিদি গো, হ্যাঁ, সত্যি কথা বলেছো, সত্য কথায় আজ তুমি আমায় যুক্তি দিয়েছো, তবে এবার আমি কি করব? ভগিনী বিলম্ব করিস না মনসা, এই মুহূর্তে ঢমনা দুয়ারিকে ডেকে দেই, পাঠিয়ে দিই সেই রমনা দ্বীপে। 7 সমুদ্র 13 নদী রয়েছে রমনা দ্বীপ, সে তাই লুকিয়ে আছে কালে নাগিনী, নিয়ে আসবে তোমার এই চরণ তলে। তাই হবে দিদি। হ্যাঁ ভগিনী, তোমার যুক্তি মতো আমি এক এক করে কর্ম করব। যদি বিপদে পড়ি দিদি দিদি বলে স্মরণ করব, তুমি এসে আমায় রক্ষা করবে দিদি গো। অবশ্যই মনসা। এই তো, এই তো আজ আমি দিদি নেতার যুক্তি পেয়েছি, আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি ধামনীকে স্মরণ করি, পাঠিয়ে দেবো কানোর বৃন্দাবনে, নাগিনীকে স্মরণ করে নিয়ে আসবে মম চরণে। কোথায় ধামিনী? মা, ধামিনী, প্রণামে মা তবে চরণে। আশীর্বাদ করি তোমায় চতুর্হস্ত তুলি। আমায় কেন স্মরণ করেছো মা? ধামিনী, আজ আমি তোমায় কেন স্মরণ করেছি জানো? আজ বড় বিপদে পড়েছি বলে তোমায় আমি ধামিনী ধামিনী বলে স্মরণ করেছি। এমন কোন বিপদে পড়েছো মা যে আমায় স্মরণ করেছো? আমায় কি করতে হবে আমায় ধামিনী, খুলে বলো মা। তবে আর বিলম্ব নয়, তুমি এই মুহূর্তে ছুটে যাও এই কানোর বৃন্দাবনে, সেথায় রয়েছে কালিয়া নাগিনী। কালিয়া নাগিনীকে স্মরণ করে নিয়ে আসবে মম চরণে। মা, হ্যাঁ? এই কি বলছো মা? এই মুহূর্তে ছুটে যেতে হবে আমায় ওই কারণ বৃন্দাবনে, আর এই কালী নাগিনীকে নিয়ে আসতে হবে তোমারই নিকটে। সত্যই? কিন্তু মা বলো, আমি যদি তার কাছে যাই আমায় যে গ্রাস করে ফেলবে, তার প্রকাণ্ড দেহ, যে ভিকির মতো দন্ত, তার কোলার মতো ভানা, আমি কি করে যাবো সেখানে? ধামিনী, তাই তো যখন ওই কালিয়া নাগিনী তোমায় আসবে গ্রাস করতে, আমি তোমায় একটি মহাকার মন্ত্র শিখিয়ে দেব। সেই মন্ত্র যদি তুমি জপ করতে পারো, ওই নাগিনী তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মহাজ্ঞান মন্ত্র? সত্যই? তুমি যদি আমায় মহাজ্ঞান মন্ত্র শিখিয়ে দাও, তাহলে আমি এই মুহূর্তে ছুটে যাব ওই নাগিনীর কাছে। বেশ, যখন তোমায় ওই নাগিনী গ্রাস করতে আসবে, একটিবার তুমি জপ করবে হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরে হরে। মা, আমি এই মহাজ্ঞান মন্ত্র যখন আমায় গ্রাস করতে আসবে, সেই সময় আমি এই মন্ত্রখানে বেশ, তবে আর বিলম্ব নয়, ছুটে যাও তুমি এই মুহূর্তে, ছুটে যাও। আমায় আশীর্বাদ করো মা। আশীর্বাদ করি তোমায়। আমি আসছি। এই তো, এই তো আজ আমি ধামিনীকে পাঠিয়েছি, দেখি ধামিনী কতক্ষণে নাগিনীকে নিয়ে ফিরে আসছে মম চরণে।
চিরি স্বামী কোথায় গেলে চলি তোমার জন্য আজ কাঁদি আমি বাঁধি আমাকে চিরি কোথায় গেলে চলি সত্যি আজ আমার স্বামী অনেক দূরে চলে গেছে আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছে গো জানি না আর কতকাল একা রইব আমি যে তার অপেক্ষায় আমি আজ রয়েছি প্রতিজ্ঞা করেছি আমি যেদিন পাবো নিরুদ্দেশ সাথে আমি তার প্রতিশোধ নেব কিন্তু আমি যে একাদশী ব্রত পালন করতে চাই না না আমায় যে ধ্যানে মগ্ন হতে হবে কিন্তু সবাই সাবধান এই একাদশী ব্রতে যে বিঘ্ন সৃষ্টি করিবে তারই আমি কথা বলবো না আমায় যে একাদশী ব্রত পালন করতে হবে না না আমায় যে প্রভুর ধ্যানে মগ্ন হতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সাহস আজ কালিনী কালিনী বলে মনে ডাকে মুখে হয় না
এই কালিনী সন্মুখে আই, একবার যদি সন্মুখে পাই আমি করব তাকে নাগিনী আমি আমি দুষ্ট পাপিষ্ঠ, এত বড় তোর দুঃসাহস! আজ একাদশী বড়দি তুই আমার বিঘ্ন সৃষ্টি করেছিস, তাই তাই তোর নিস্তার নেই থামল। নাগিনী, আমি আমি কেন এসেছি? আমি মায়ের আদেশে আজ তোমার কাছে ছুটে এসেছি। তোমাকে আমার সঙ্গে যেতে হবে ওই মায়ের কাছে। মা হ্যাঁ, আসলে আমায় আবার কোন মা আমায় স্মরণ করবে? বলো বলো, কোন মা আমায় স্মরণ করবে? মা মনসা। মা মনসা? হ্যাঁ, এমন কি কারণে আমায় স্মরণ করেছে? বলো। কি কারণে স্মরণ করেছে? হ্যাঁ, এইও তো কথা, কি কারণে স্মরণ করেছে। ও মনে পড়েছে, আজ ওই সাঁওতাল পুত্রের লোহর বাসর ঘরে চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দর, তাকে দংশন করতে হবে। দংশন? হ্যাঁ, যার জন্য তোমাকে আমি নিতে এসেছি। মায়ের বাবু আদেশ- না, তুমি আমার একাদশী ব্রত ভঙ্গন করেছ, তোমার নিস্তার নেই ধামনা। এসো, তোমায় করব আমি ক্লাস। এসো, এই আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এসো। হরে কৃষ্ণ 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 হরে হরে বন্ধ করো। হরে রাম হরে রাম হরে হরে। নাগিনী, এসো আমার সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম শান্ত হও। মা, নাগিনী, তুমি পথখানি ছেড়ে দাও মা, এই ধ্যামনাকে করবো আমি ক্লাস। পারবে, তুমি পারবে। ওই ধামনাকে গ্রাস করার পূর্বে তুমি আমায় গ্রাস করতে পারবে। জননী, এমন কেন বলছো জননী? আমি তোমায় গ্রাস করতে পারি জননী, তুমি না মা। তুমি সরে যাও জননী, এই তেমন আমার একাদশী ব্রত ভঙ্গ করেছে। ধামিনীর কোনো দোষ নেই। ধামিনীকে আমি পাঠিয়েছিলাম তোমার নিকটে। মা, সত্যই। কিন্তু মা, সে যে আমার একাদশী ব্রত ভঙ্গ করেছে, তার ক্ষমা নেই। ধামিনী, এবার তুমি এসো, তোমার কোনো ভয় নেই। মা, নাগিনী, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও মা। তুমি এসো। বাঁচাও মা, বাঁচাও। মা, বলতে পারো জননী, আমায় কি কারণে ডাকা হয়েছে? সত্যই। এই সিজুয়া ধামে নাগিনী, আজ না আমি বড় বিপদে পড়েছি। আজ বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি। এক এক করে মনের কথা সবই খুলে বলবো তোমার কাছে। বিপদে এক মা হয়ে
বিপদে পড়েছ জননী? বলো, এমন কি তোমার দুঃখের কথা? নাগিনী, বলবো এক এক করে সমস্ত কিছু বলার পূর্বে তুমি আমার সাথে তিনি সত্যি অঙ্গীকার করো। মা, তুমি ভুলে যেও না, আমরা হচ্ছে সর্পজাত। এই সর্পজাত হয়ে দেবীর সঙ্গে সত্য করবে না? মা, আমি সত্য করতে পারবো না জননী। নাগিনী, আজ তুমি যদি আমার সাথে সত্য না করো, পারবো না আমি আমার এক এক করে মনের কথা বলতে তোমার কাছে। বেশ মা, তুমি যখন এতই বলছো, আমি সত্য করব। বলো মা। বলো, এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। সত্য তিনবার। আমি যাহা বলিবে তুমি পালিবে শতবার। শতবার। নাগিনী, তবে আর বিলম্ব নয়, তোমায় এই মুহূর্তে ছুটে যেতে হবে ওই সাঁওতালি পর্বতে। সেটাই রয়েছে নিশ্চিদ্র লোহর বাসর ঘর, শুয়ে রয়েছে দুর্লভ লক্ষ্মীধর। দংশন করতে হবে তাকে। জননী না, এই বানিয়া ফিরি না, বানিয়ে ফিরি না। জননী, আমি কাজ করতে পারবো না। পারবে না? আমায় তুমি খবর করো। এ কি বলছো তুমি নাগিনী? চাঁদের পুত্র লক্ষ্মীধরকে দংশন করতে পারবে না তুমি? কিসের কারণে দংশন করতে পারবে না তুমি নাগিনী? বলতে পারো জননী, তোমার তো রয়েছে চাঁদ সদাগরের সাথে বিবাদ। সেই চাঁদ সদাগর তো দোষ করেছি, তার পুত্র তো দোষ করেনি। আমি দংশন করতে পারবো না। চাঁদের পুত্র দোষ করেনি বলে তুমি তাকে দংশন করতে পারবে না, তাই না? জননী, তবে শোনো শোনো নাগিনী, বলি তবু ঠাই। বেহুলা একদিন 6 ঘাটে স্নান করতে যাই, আনন্দে মাতৃয়া তারা নানা খেল করে। এত করে নিষেধ না শুনে বারণ, ক্রোধ পাইয়া অভিশাপ করলাম তখন। জি, সতী নারী হয়েছি বলে এতই অহংকার, বাসর ঘরে দংশন করার প্রতি না কিনি তোমার। এই ব্রহ্ম বাক্য যদি খণ্ডন না হয়, দংশন করতে হবে তোমায় দুর্লভ লখাই। তাছাড়া তুমি কি ভুলে গেছো? ভুলে গেছো তোমার পূর্বের কথা? পূর্বের কথা? এমন কোন পূর্বের কথা জননী? এমন কি পূর্বের কথা? অনিরুদ্ধ উষার রথের চাকাতে তোমার পতির প্রাণ গিয়েছিল। উষার কাছে চেয়েছিলে তুমি একটু জল, উষা তোমায় জল না দিয়ে অষ্ট হাসি হেসেছিল। সেদিন তুমি কি প্রতিজ্ঞা করেছিলে? ভুলে গেছো? না 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 না, তুমি কেন এই কথা আমায় মনে করাচ্ছ জননী? আমি তো চাই না, আমি চাই না এই কথা মনে করতে। কিন্তু মা, সে তো ছিল অনিরুদ্ধ উষা। আমি কেমন করে তাকে পাবো? তাই তো তোমার প্রতিশোধ নেওয়ার সময় এসেছি। প্রতিশোধ? সত্যই তোমায় প্রতিশোধ দিতে হবে। ওই স্বর্গপুরের অনিরুদ্ধ উষা হলো মধ্যধামের বেহুলা লক্ষ্মীধর। বেহুলা লক্ষ্মীধর? সত্যই। এই তো আমার প্রতিশোধ নেওয়ার পালা এসেছে। আমি প্রতিজ্ঞা করেছিলাম এই জন্মে নয়, পর জন্মে প্রতিশোধ নেব। কিন্তু মা, আমি যে একাদশী ব্রত পালন করেছি জননী। একাদশী? আমি কেমন করে দংশন করব? তাই তো আমি তোমার একাদশী। প্রভু মোর জাগো গো, রান্ধন হইয়া হিতয়ার। প্রভু মোর আরিয়া কই অন্ন
আমার স্বামীকে জাগাতে পারছি না। আমি কি করে জাগাবো আমার স্বামী দেবতাকে? চন্দন ঘোষিয়ায় আমি ওজি কটুরাই ভরালা, পঞ্চমাঙ্গুলির ছিটা দিয়ে স্বামীরে জাগালাম তবু মরে। প্রভু মর জাগো গো, প্রভু মর জাগো গো। আমি আমার স্বামীকে কিছুতেই জাগাতে পারছি না, তাই আমার স্বামীর পদতলে বসে থাকবো আমি। যখনই জেগে উঠে খাবার চাইবে সেই সময় আমি আমার স্বামী দেবতাকে খেতে দেব। এই তো এই তো সেই লোকের বাসর ঘর। অপূরব, কত সুন্দর না এই বাসর ঘর। না না, আমার যে মায়ের কাজ করতেই হবে। এই তো রয়েছে ছিদ্র, এই ছিদ্র দিয়ে আমি প্রবেশ করব। সে কি না, মা মা, নাগিনী, মা এই অসময় তুমি আমায় মা মা বলে স্মরণ করো কিবা কারণে? জননী, নাগিনী, আজ যেন বেহুলা বালি জেগে রয়েছে। আমি কেমন করে দংশন করবো সেই দুর্লভ লক্ষিন্দরী? বাসর ঘরে বেহুলা বালি জেগে রয়েছে বলে তুমি প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দংশন করতে পারোনি। হ্যাঁ, জননী। বেশ, তাই হবে তুমি একটু বিলম্ব করো। আমি এই মুহূর্তে ওই চম্পক নগরে সনেকার নয়নে দিলাম সুখের নিদ্রা, আর লোহর বাসর ঘরে বেহুলার নয়নে দিলাম আমি কার নিদ্রা। একে আমি যে ঘুমের যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারছি না। কেন যেন নিদ্রায় আমার নয়নে ভর করেছে। প্রভু গো, তুমি একবার জেগে ওঠো না গো। জানি না কোথা থেকে নিদ্রা এসে আমার নয়নে ভর করেছে। আমি যে ঘুমের যন্ত্রণা সহ্য করতে পারছি না। দুই চোখের পাতা যেন আমার ভারী হয়ে আসছে। আমি কি করে এই বাসর ঘরে জেগে থাকবো স্বামী গো? তুমি একবার আমায় বলে দাও গো, আমায় একবার বলে দাও। ওগো নিদ্রা, কেন তুমি আমার নয়নে ভর করলে? আমি যে ঘুমোতে চাই না নিদ্রা, তুমি আমার নয়ন থেকে সরে যাও। তুমি দূরে সরে যাও, তুমি আমার নয়নে ভর করিও না। আমার দুই নয়নে তুমি কেন ঘুম দিলে? আমার দুই নয়নে কেন ঘুম দিলে? কি করে জাগি বলো না স্বামী গো, একবার জেগে কথা বলো না স্বামী গো, একবার জেগে কথা বলো না। প্রভু গো, তুমি একবার জেগে ওঠো গো। আমি যে ঘুমের যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারছি না গো। আমার দুই নয়নে কেন ঘুম দিলে?
একবার জেগে ওঠো গো, তুমি একবার জেগে কথা বলো। আমার শ্বশুর বাবা বলেছে আজ নিশি জাগিতে, আমার শ্বশুর বাবা বলেছে আজ নিশি জাগিতে, কি করে জাগি বলো না স্বামী গো, একবার উঠে কথা বলো না স্বামী গো, একবার উঠে কথা বলো না। আমার দুই নয়নে কেন ঘুম দিলে, আমার দুই নয়নে কেন ঘুম দিলে, কি করে জাগি বলো না স্বামী গো, একবার উঠে কথা বলো না স্বামী গো, একবার উঠে কথা বলো না স্বামী গো, একবার উঠে কথা বলো না স্বামী গো, একবার জেগে কথা বলো না। আমি ঘুমের যন্ত্রণা কিছুতে সহ্য করতে পারছি না। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো বসুমাতা, সাক্ষী থেকো গ্রহ তারা, আজ আমি আমার স্বামী দেবতার পাশে কিছুক্ষণের মতো নিদ্রা যাচ্ছি গো। আমার স্বামী দেবতার যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর, যেন কোনো ক্ষতি না হয়। এই তো বেহুলাবালি নিদ্রায় গমন হয়েছে। এবার আমার মায়ের কাজ আমি সফল করব। একে দেখিলাম আজ যেন স্বর্গের রাধা কৃষ্ণ যুগল হয়ে ঘুমিয়ে রয়েছে। আমি কেমনই দংশন করিব ওই দুর্লভ লোকের দাদে, আমি যে পারবো না, আমি পারবো না। আমি যে কেন সত্য করেছিলাম, আমি নিজেই ভুল করেছি। আমি কেন সত্য করেছিলাম, আমি কেন সত্য করেছিলাম মামন সারি সাথে রে। আমি কেন সত্য করেছিলাম মামন সারি সাথে রে। হাই রে আমার দারুণ বিধি, ওই নাই ছিল কপালে রে। আমি পারবো না, ওই না স্বর্গে যেমন ছিল আবার, ওই না রাধা কৃষ্ণ ওরে। আমি পারবো না। হাই রে
আমার দারুণ বিধি ওই নাই ছিল পালি রে ওই না মস্ত খানি ছিল বালা ওই না ডাবিনার কি হলো রে আরে তুমি না জাগিলে লাগা ওই না কি হবে দূর দশারে আমি পারবো না আমি কেন সত্য করেছিলাম মামন সারি সাথে রে আমি দংশন করবো না আমি যতক্ষণ না দোষ পাবো ততক্ষণ আমি দুর্লভ লক্ষিন্দরী দংশন করবো না আমি রইলাম তার পদ সেবা করব আমি পারি না বাড়ি বাড়ি যেন আমি হেরে যাই তার মুখমণ্ডল দেখে আমার মনে পড়ে যায় আই স্বর্গীর রাধা কৃষ্ণ ওরে ওরে আমার পুত্র তুই আর দোষ করিস না এই নিশি পাবাতনি ছুটে যাব আবার আমার নিজের কুটিরে আর তুই দোষ করিস নে একবারই নয় তুই দুইবার মাছ থেকে মেরেছিস লাথি ওরি দুরাচার ওরি মনে হয় তোকে প্রাণ থেকে আমি শেষ করে দিই আমি হেরে যাই আমি পারি না ওরি আমার সন্তান আর তুই আমার মাছ থেকে লাথি মারিস নে বাবা তুই দুবারের মতো আমি ক্ষমা করলাম কিন্তু সাবধান এবার যদি তুই লাথি মারিস স্বয়ং যমরাজ আসলে তোকে বাঁচাতে পারবি না এই থাকলো আমার প্রতিজ্ঞা তোকে আমি বলেছিলাম তুই আর আমাকে মাছ থেকে মারবি না লাথি তাও সত্য তুই আমার মাছ থেকে মারিছিস লাথি ওরে ওরে ভাবিস না তোর নিস্তার নেই এবার তোকে জমের ঘরে হবে সাক্ষী থেকে আকাশ পাতাল সাক্ষী থেকে চন্দ্র সূর্য এই মুহূর্তে আমি দুর্লভ লক্ষ্মী ধরে করলাম আমি নির্জল বাসর ঘরে কিসে আমায় আঘাত করে চলে যায় বাসর ঘরের প্রদীপ খানা নিভে গেছে চারিদিকে মনে হয় অন্ধকার ও গো বেহুলা গো ও গো কোথায় আছো বলো না দেখো না বাসর ঘরের চারিদিকে শুধু অন্ধকার গো এই বাসর ঘরে কোথাও আলো নেই বাতিখানে নেমে গেছে আমার কোথাও হতে বাম পাদের কনিষ্ঠ আঙুলে কিসে ছবল মেরে চলে যায় ও গো কোথায় রয়েছো একটিবার কথা বলো না গো
ওগো এই তো বেহুলা, দেখো না, একটিবারে জেগে কথা বলো। ও দেখো দেখো, দেখো একটিবার উঠে দেখো, একটিবার বলো না স্বামী বলে ডেকে ডেকে দেখো। ও কেন তুমি জেগে কথা বলছো না? বাসর ঘরে তোমার কাছে প্রেম আলিঙ্গন চেয়েছি বলে তুমি আমার সঙ্গে রাগ করেছো হয়তো, কিন্তু দেখো না আজকে কোথাও হতে মনে হয় কোনো কাল সর্প এসে আমায় দংশন করেছে। কথা বলো না গো, একটিবারে কথা বলো। জাগো বালি তুমি হচ্ছে তন জাগো বালি ও গো একটিবারে কথা বলো না গো। দেখো না আমার বাপ্পাদের কনিষ্ঠ আগলে কিসে যেন আঘাত করে চলে যায়। জাগো বালি হচ্ছে তন গো, জাগো বালি ওগো কথা বলো না গো। আরে জাগো বালি জানো বাতি, আজ দেখি তোমার সদমুখে একবারে জেগে উঠে প্রভু বলে মোরে ডাকো। আরে নির্জন বাসর ঘরে আমার কিসে যেন ওই আঘাত করে, আমি বিষের জ্বালা সইতে না পারি। ও না গো কথা বলো না, ও গো বলে একটিবার কথা বলো। আমার বাম্পদের কনিষ্ঠ আঙুলখানা বড় চলে যায়, তুমি একটিবারে কথা বলো আমার সঙ্গে, বলো না গো, বলো না একটিবারে কথা বলো। আরে আঙুলে বড়ি ছিল বিষ, হাঁটুটিও উঠিল আরো, আবার বিষের জ্বালা সইতে না পারি। আমার আঙুলে বড়ি ছিল বিষ, হাঁটুটিও উঠিল আরো, আবার বিষের জ্বালা সইতে না। ওগো তুমি একটিবার উঠে কথা বলো না। দেখো না নির্জল লোহ বাসর ঘরে প্রত্যেকটি দেবতাগণ মনে হয় নিশ্চুপ হয়ে গেছে গো, কেউ কোথাও সাড়া দেয় না, কেউ কোথাও মনে হয় একটিবার আমার সঙ্গে কথা বলে না। জানি না রে কখন কবে তোমার সঙ্গে দেখা হবে বেহুলা, এবারে তুমি দয়া করে জেগে কথা
কথা বলো। ওগো কেউ একটিবারে আমার সাথে কথা বলো। কেউ নেই, চারিদিকে অন্ধকার। না না, ওই একেবারে দয়া করে জাগো, আমি দেখি তোমার মুখ মুখ গো। ও ও একবারে দয়া করে জাগো, আমি দেখি তোমার মুখ মুখ গো। একবারে কথা বলো, দেখো না নিজেকে কথা বলো। আরে হাঁটুতে মরি ছিল বিষ পিয়ে কোমরে উঠিল, আরে কোমরে মরি ছিল বিষ পিয়ে বক্ষতে উঠিল, ওঠে গো। আরে বক্ষতে মরি ছিল বিষ পিয়ে গলাতে উঠিল, ওগো 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 মা, ওগো পিতা, ওগো মাতা, কোথায় রয়েছো গো? একটিবার কেউ একটু চল দাও না, প্রাণখানি বড় কষ্ট হয়, পক্ষ মাঝে চলে যায়। ওগো কেউ রয়েছো? ওগো একটিবার এসে আমাকে একটু জল দাও না। ওগো একটিবার এসে আমার তৃষ্ণারি বারণ করে যাও না। ওগো মা, আরে তোমার সঙ্গে হয়তো তোমার লখাইয়ের কোনোদিন দেখা হবে কিনা জানি না মা। এসো না মা, আমার গলাখানি বড় চলেছে, একটিবার এসে কথা বলো না, একটিবার এসে কথা বলো। আরে কোথায় আছো মাতা পিতা, তুমি এসে করো দেখা দেখা গো। কেউ আছো? আরে গলাতে মরে ছিল বিষ পিয়ে মস্তকে উঠিল, ওঠে গো। ও আরে 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 তোমার লখাই হয়তো তোমার সঙ্গে কোনোদিনে কথা বলবে না মা। একটিবার এসে দেখা করো না মা, মস্তখানি বাড়ে চলে যায়, আর কেন জানি না মস্তখানি আজ আগুনের ন্যায় চলে যায় মা। ও প্রাণী যায় যায় মাগো, ও মাগো বিশ্বের জ্বালা।
যায় মাগো বিষের জ্বালায় প্রাণী যায়। এই তো আজ লক্ষ্মীদারের মৃত্যু হয়েছে সেই রাগিনীর বেশি। ওরে মহামূর্খ চাঁদ, আমার সাথে করেছিলি বাদ বিশ্ববাদ, সেই লোহর বাসর ঘরেতে কাঁদবি, আমি আড়াল হইতে অষ্ট হাসি হাসবো। আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়, একই দেখি নয়নে বেহুলার জন্য এখনো যেন কাল নিদ্রা রয়েছি। এই মুহূর্তে বেহুলার আমি নিদ্রা ভেঙে দিব। শোনো শোনো বেহুলা বালির স্বপ্ন জানাই তোমারই, আর ঘুমিয়ে থেকো না তুমি স্বর্ণ পালকের উপরে। একটিবার জেগে দেখো, তোমার লোহর বাসর ঘর হয়ে গেছে অন্ধকার, তোমার স্বামী হয়েছে মৃত্যু, তুমি হয়ে গেছো বিধবা। একই স্বপ্ন হেরলাম নয়নে। ওগো ঠাকুর, যে এই স্বপ্ন দেখেছি আমি, এই স্বপ্ন যেন আমার সত্যি না হয়। প্রভু গো প্রভু, একে সারাটে নিশি জাগতে গিয়ে বাসর ঘরে স্বর্ণ প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম বাসরে, কিন্তু কে কে এমন প্রবেশ করেছে আমাদের এই বাসর ঘরে, তাই তো স্বর্ণ প্রদীপখানা যেন নিভিয়ে দিয়েছে। না না, আমি বাতি জ্বালিয়ে দেখি না কেন। আর কে নিভালো সোনার বাতি, কে নিভালো প্রেমের বাতি নির্জন বাসরে, বাতি জ্বলিয়ায় না জ্বলিছে গো। বারো যা লালাম বাতি জ্বলিয়ায় না জলে, ও জি তুইও বারো যা লালাম বাতি কেন নিভে যায়। আরে তিন বারো যা লাবো বাতি আমি মামন সার নামে, বাতি জ্বলিয়ায় না জ্বলিছে গো। এই তো আমি বাসনের বাতি জ্বালিয়েছি, এ কি স্বামী গো, এ আমি কি দেখছি গো, আমাদের স্বর্ণ পালঙ্ক ছেড়ে আমার উপরে অভিমান করে তুমি ধুলাই ঘুমিয়ে রয়েছো গো। স্বামী গো, ও গো, তুমি কেন আমার উপরে অভিমান করেছো বলো? ওঠো না গো, একবার জেগে ওঠো। এ কি না, আমার স্বামীর কনিষ্ঠ অঙ্গুল দিয়ে যেন রক্তের ধারা বয়ে যাচ্ছে, তবে কি আমার স্বামীকে সর্পে দংশন করেছে? ওগো, তুমি একবার জেগে ওঠো, একবার কথা বলো গো, একবার কথা বলো না। ওই তো আমাদের বাসর থেকে সর্প পালিয়ে যাচ্ছে। ওরে সর্প, কেন এসেছিলে আমাদের এই বাসর ঘরে? কেন তুমি আমার স্বামীকে দংশন করে
আমায় সারা জীবনের মতো কাঙালিনী করে দিলে সর্প, আমায় কাঙালিনী করে দিলে। তুই বরণী দয়াল কালিয়া রে, তুই বরণী দয়াল কালিয়া রে, তুই বরণী দয়াল কালিয়া রে। স্বামী গো তুমি একবার ওঠো গো। ও কি ও মোর কালিয়া দয়া নাই তোর অন্তরে, তুই বরণী দয়াল কালিয়া রে, তুই বরণী দয়াল কালিয়া রে। একবার ওঠো গো, তুমি একবার ওঠো। আমি ভাত না রাধিন সেজ বিছাইন পতির লাগিয়া রে, আমি ভাত না রাধিন সেজ বিছাইন পতির লাগিয়া রে, ও কি ও মোর কালিয়া ভাঙলি হাতে শাখারে, তুই বরণী দয়াল কালিয়া রে, তুই বরণী দয়াল কালিয়া রে, তুই বরণী দয়াল কালিয়া রে। ওগো কে কোথায় আছো? একবার ছুটে সবদিন এই বাসর ঘরে। আমার স্বামী যে বেঁচে নেই, আমার স্বামীকে সর্পে দংশন করেছে। হাই ভগবান, সারা জন্মের মতো আমি হারিয়ে ফেললাম আমার স্বামী দেবতাকে। আমি কি নিয়ে বাঁচবো এই পৃথিবীতে বলো না গো, তুমি একবার বলো। যখন সর্পে তোমাকে দংশন করেছিল, কেন তুমি একবার বেহুলা বলে আমার সঙ্গে সারা দাওনি? আমি প্রাণ দিয়ে তোমায় রক্ষা করতাম গো। একবার ওঠো গো, একবার জেগে ওঠো। ওই আমার স্মৃতির সিঁদুর কে বাহরে নীল রে,